মেঘের চারপাশ ঘিরে ফেলেছে। এই মেঘগুলো ভেসে আমার সামনে দিয়ে যাচ্ছে, আমার শরীরে বেজে একবারে আমি হাত দিয়ে ধরতে পারতেছি। যেখানে হাত দিয়ে মেঘ স্পর্শ করা যায়, পাহাড় প্রকৃতির লীলাভূমি বান্দরবান। ঢাকা থেকে বান্দরবান 2 রাত 1 দিনের ট্যুর। 3500 টাকায় সম্পূর্ণ ট্যুর খরচ এই ভিডিওতে দেখাতে যাচ্ছি। বন্ধুরা, পাহাড়ের উপর মেঘ, পাহাড় এবং মেঘ একসাথে খেলা করে সেই সবুজ প্রকৃতির লীলাভূমি বান্দরবন। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বান্দরবন শহরে। এখানে সারি সারি গাড়ি দেখতে পাচ্ছি। এখান থেকে পর্যটকরা এই গাড়িগুলো নিয়ে নীলাচল, নীলগিরি বিভিন্ন পর্যটক স্পটে যায়। বন্ধুরা, এই গাড়ি দিয়ে যাচ্ছি, 5 জনের একটি গ্রুপ করে যাচ্ছি। গাড়িটির ভাড়া নিচ্ছে 3000 টাকা। গাড়িতে দাঁড়ালাম অবশেষে। পিছনে এভাবে দাঁড়িয়ে গেলে পাহাড়ের সবকিছু সৌন্দর্য দেখতে পাবো, এই জন্য দাঁড়িয়েই যাব আমি। আমার সাথে অনেকেই যাবে আরো। 5 জনের একটি গ্রুপে করে আমরা প্রথমেই যাচ্ছি নীলগিরির উদ্দেশ্যে। আমাদের চাঁদের গাড়ি ভাড়া পড়লো 3000 টাকায়। আমাদের প্রত্যেকের জনপ্রতি 600 টাকা হারে ভাড়া পড়লো। আমাদের প্রথম যাত্রা শুরু হলো নীলগিরির উদ্দেশ্যে। পাহাড়ি আঁকাবাঁকা পথ, উঁচু উঁচু পাহাড়ের সৌন্দর্য দেখে এগিয়ে যাচ্ছি। কেমন লাগছে ভাই? অনেক মনে হয় জাগিতে নারী বুড়ি সব লড়াই ফেলাইতেছে। এ যেন এক অন্য জগৎ। রাস্তার পাশে উপজাতিদের ঘরবাড়ি, আর মেঘের খেলা তো আছেই। এখানে একটু ব্রেক নিলাম আর্মি চেকপোস্টের জন্য। বাজারটার নাম কি জিজ্ঞাসা করতে হবে দেখি। এখন কুয়াশাগুলো সমানে চলে আসছে। বাংলাদেশের সেরা স্থান, ঠিক আছে না? আমাদের ভুল হবে, কোথাও পাবা না বাংলাদেশের কোথাও এমন স্বর্গরাজ্য যে মেঘ উড়ে আসতেছে, যে মেঘ কিন্তু তোমার শরীরে বাঁচতেছে। হ্যাঁ। ঠিক না? তুমি কিন্তু ভিজে যাবা। এই যে দর্শক, হ্যাঁ, মেঘে চারপাশ ঢেকে আসতেছে, আমাদের শরীরে বাঁচতেছে মেঘগুলো। এই যে শরীরে বেজে মেঘগুলো যাচ্ছে। ভেসে আসা মেঘের সৌন্দর্য আর শীতল বাতাস, কিছু সময়ের জন্য অন্য জগতে চলে গিয়েছি। মামা, আপনার বাড়ি কি এখানে? আমার বাড়ি এই মাসাবির এলাকার যশোর নড়াইল বাড়ি। যশোর নড়াইল। ওই যে বেশি এদিকে একটু বেশি, এই যে মেঘগুলো এইদিকে বেশি উড়ে যাচ্ছে। ওই ঘরটার ওই পাশে কিছু দেখা যাবে না। হ্যাঁ, তাই তো দেখতেছি। এই যে মেঘ উড়ে যাচ্ছে, আমার শরীর একবারে। এই যে মেঘ, এই যে মেঘ চলে যাচ্ছে। যাত্রা বিরতি শেষ করে আবার আমরা যাচ্ছি, শুরু করছি আবার দ্বিতীয় যাত্রা। নীলগিরিতে আপনি কখনো আসলে একদম সকালে যাত্রা শুরু করবেন। এখানে সকালবেলা মেঘের খেলা দেখতে পাওয়া যায়। আপনার সাথে পানির বোতল ও শুকনো খাবার রাখা প্রয়োজন। গাড়ির জাকিতে আপনার শরীর ক্লান্ত হয়ে যাবে। বলে রাখি, ছোট বাচ্চাদের নিয়ে না আসাই উত্তম। বন্ধুরা, অবশেষে এখন নীলগিরি রিসোর্টে এসে পড়লাম। এই রিসোর্টটি সম্পূর্ণ বাংলাদেশ সেনাবাহিনী দ্বারা নিয়ন্ত্রিত। বান্দরবান প্রথম পর্বের নীলগিরি তুলে ধরছি। বলে রাখি, একদিনের 3500 টাকার ভেতরে সবগুলো রিসোর্ট দেখা হয়েছে।
আমরা এখন জনপ্রতি 100 টাকার বিনিময়ে নীলগিরি রিসোর্টের টিকিট সংগ্রহ করলাম। বান্দরবানের রূপ এতই সুন্দর, এখানে না আসলে অজানাই থেকে যেত। আমার সহপাঠী মুক্ত প্রকৃতি উপভোগ করছে। নীলগিরি পাহাড় সমুদ্রপৃষ্ঠ হতে 2400 ফুট উপরে। ছবির মতো সুন্দর নীলগিরি রিসোর্ট। এখানে রুম ভাড়া অনেক বেশি। জিজ্ঞাসা করে জানতে পারলাম 8000 টাকা। আমাদের যেহেতু একদিনের ট্যুর, তাই আমাদের থাকার প্রয়োজন নেই। আমার সহপাঠীরা ছবি তোলা নিয়ে ব্যস্ত। কি অপরূপ সৌন্দর্য পাহাড়ের প্রকৃতি। এবার আপনাদের খরচের হিসাবটা বলতে থাকি। আমাদের যাত্রা শুরু হয়েছিল ঢাকা আবদুল্লাহপুর ফ্যামিলি বাস কাউন্টার থেকে। রাত 8:45 নন এসি গাড়ি করে আমরা যাচ্ছি। গাড়ি ভাড়া পড়লো জনপ্রতি 900 টাকা। রাত্রের খাবার খরচ, সকালের নাস্তা, দুপুরের খাবার মিলিয়ে খরচ হলো 900 টাকা। নীলগিরি চাঁদের গাড়ি ভাড়া 3000 টাকা, জনপ্রতি 600 টাকা হারে পড়ল। নীলগিরি রিসোর্ট টিকিট প্রবেশ মূল্য 100 টাকা। যাবার পথে চিম্বুক রিসোর্টে ওঠার জন্য জনপ্রতি 30 টাকা হারে টিকিট কাটলাম। আমাদের যেহেতু 6টি স্পট ঘোরা শেষ, তাই আমরা রাত্রে আবার ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছি। নন এসি বাস ভাড়া 900 টাকা। সর্বমোট 3500 টাকার মধ্যে আমাদের ট্যুর সম্পন্ন হয়েছে। 2 রাত ও একদিনের ট্যুরে আমাদের সর্বমোট খরচ হয়েছে 3500 টাকা।
বান্দরবনের দ্বিতীয় পর্বের ভিডিওতে বাকি রিসোর্টগুলোর সব কিছুই তুলে ধরছি।